সকাল সকাল মেয়ের একটা সুন্দর সারপ্রাইজে মনটা ভরে গেল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, আমরা ভালো আছি। তো সকাল সকাল এই যে আমার লাগানো গাছ থেকে ফুল তুলে নিলাম। নিজে কিছু লাগিয়ে সেখান থেকে যদি কিছু নেওয়া যায়, তো প্রকৃতির এই দান আমরা কিন্তু সারা জীবন মনে রাখবো। তো এই দেখুন, এই গাছগুলো আমি আগের দিন নার্সারি থেকে এনেছিলাম, আপনাদেরকে যে বলেছিলাম শেয়ার করব। এই যে ফুলগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর মেয়ের দেওয়া এই সুন্দর উপহারটা আমার সত্যি মনটা খুব ভালো ফুরফুরে করে দিল। আর এই সুন্দর যে গাছটা হয়েছে, তো মেয়ে স্কুলে চলে গেছে। কি রান্না করলাম, উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, ভেন্ডি আলু ভাজা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখানে হচ্ছে একটা লোভনীয় রান্না। বর্ষার দিনে এই রান্নাটা কিন্তু হয়েই থাকে অনেকের ঘরে। এটা কি বলুন তো, কাঁকড়া কাঁকড়া কষা। বর্ষার মৌসুমে এর থেকে ভালো রেসিপি আর কি হতে পারে। আর এই দেখুন বাইরে কেমন ধোয়া ধোয়া হয়ে আছে। আর আমি একটু জানলার দিকে তাকিয়ে দেখছিলাম, বাইরে বেশ মনোমুগ্ধকর ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। দুপুরে এই এক ফালি সুখ আমার কিন্তু সকালবেলা থেকে সারা দিনটা খুব সুন্দরভাবে কাটাতে সাহায্য করলো। মেয়ের দেওয়া গিফট। আর এই গাছটা প্রচুর পাতা এসেছে। আর এই দেখুন, এখানে কিন্তু খুব সুন্দর রসমালাই পাওয়া যায়। রসমালাই কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি কিন্তু আগে জানতাম না, কিন্তু এখন পেয়েছি রসমালাই। তো এর স্বাদ না নিলে কি হয়। তো এই দেখুন সুন্দর রসমালাই, বর্ষার দিনে মেয়ের কাছ থেকে গিফট। বর্ষার দিনে সুন্দর ক্র্যাব কারি। আর এই যে শেষ পাতে একটু মিষ্টি পড়লে বাঙালির আর কি চাই। আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। কে কে কাঁকড়া খেতে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, বাই।